দরজায় কড়া নাড়ছে বর্ষা মৌসুম। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারের পানি বাড়ার সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ফলে ৫টি নদ নদীর পাড়ের মানুষ বসতভিটা হারানোর শঙ্কায় দিশেহারা। ভাঙন কবলিত ১৫টি পয়েন্টের মধ্যে ৬টিতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়বুড়ি ও হাতিয়ার দুই সীমায় জলঙ্গার কুঠি এলাকায় প্রায় ২ কিলোমিটার ব্যাপী ভাঙছে ব্রহ্মপুত্র নদের তীর। এরই মধ্যে বিলীন হয়েছে ১০টি বাড়ি। ভাঙনের হুমকিতে ২,০০০ পরিবার সহ ২টি আশ্রয় কেন্দ্র ও ৩টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ি, রাজারহাট সহ বিভিন্ন উপজেলার ১৫টি পয়েন্টে ভাঙছে ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পাড়। ভাঙন অব্যাহত থাকলেও প্রতিরোধের কোনো ব্যবস্থা না থাকায় বসত ভিটা হারানোর শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছে হাজারো পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, নদীপাড়ের অনেক পরিবার ৫ থেকে ১০ বার পর্যন্ত ভাঙনের শিকার হয়ে হারিয়েছে সর্বস্ব। এবার বসত ভিটা হারালে তাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। একটা গুচ্ছগ্রাম ছিল, সেটা আবাসন প্রকল্প, ওটা হচ্ছে গত বছর বিলীন হয়ে গেল। ওখানে আনুমানিক ৮০ থেকে ৯০টা পরিবার ছিল। যে ২-২৫০ ঘর ফ্যামিলি যে বসবাস করবেন, যে এরা যদি এই গ্রাম যদি না থাকে তাহলে এদের আর কোনো উপায় নেই। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষামূলক পদক্ষেপের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা। নিম্নতে যাবত ৬-৭ বার বাড়ি ভাঙা দিছি, এখন আবারও নদীর মুখে পড়ে গেছে বাড়ি। এই আশ্রয়টা যদি না থাকে, আমার জমা জমি কেনার মতন কোনো আমার তবিল নাই যে এই তবিলটা ধরি যে একটা ভিটে নিয়ে বাড়ি করবো, আমার সে মতন আমার তবিল নাই। ভাঙনের কথা স্বীকার করে এলাকাভিত্তিক গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। উলিপুর উপজেলায় জলঙ্গার কুটি একটি এলাকায় নদী ভাঙন রয়েছে, সেটি আমরা পরিদর্শন করে এসেছি। তবে সেখানে এখনো বাড়িঘর থেকে কিছু দূরে থাকায় আমরা অবজারভেশনে রেখেছি। ইমিডিয়েটলি যেসব বাড়িঘরের কাছাকাছি চলে আসলে আমরা সেখানে ব্যবস্থা নিব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ নদীর মধ্যে ভাঙন প্রবণ ৫টির দুই পাড়ের দৈর্ঘ্য ৩৭৪ কিলোমিটার। এর মধ্যে সুরক্ষিত মাত্র ৬৬ কিলোমিটার। ডিবিসি নিউজ ডেস্ক।